নববর্ষের স্পেশাল মেনুতে আজ ছিল সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের এঁচোড়ের কোপ্তাকারি। চলো তাহলে সেই রেসিপি আজকে শেয়ার করি। সবার প্রথমেই এঁচোড়টাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার প্রেসার কুকারে কেটে রাখা এঁচোড়, একটা টুকরো করা আলু, সাথে পরিমাণ মতো নুন, হলুদ আর কিছুটা জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য এখানে 4 মগজদানা, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিং জারে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করা এঁচোড় ভালোভাবে স্ম্যাশ করে নিয়ে এতে একে একে সিদ্ধ করা আলু, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, চিনি আর 2 চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর যাতে জড়িয়ে না যায় সেজন্য সামান্য তেল হাতে লাগিয়ে নিয়ে মিশ্রণটা থেকে একটা একটা করে কোপ্তার আকার তৈরি করে নিয়েছি। প্রতিটা কোপ্তা বানানো শেষ হলে এবার পালা এগুলো ভাজার। এর জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল ভালো মতো গরম হয়ে এলে কোপ্তাগুলি একে একে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম অল্প রাখবো যাতে কোপ্তার ভিতরটা খুব ভালোভাবে ভাজা হতে পারে। 2-5টা সোনালি রঙের হয়ে এলেই তুলে রাখবো। এবার ওই তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়নে দিয়েছি 1/2 চামচ গ্রেট করা আদা। আদাটা একটু ভাজা হয়ে এলে এরপর দিয়েছি বেটে রাখা সেই মশলার পেস্ট। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে পুরো মশলাটা তেল ছেড়ে আসা অবধি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল আর কিছুটা নুন অ্যাড করে জল ফুটে আসলে ভেজে রাখা কোপ্তাগুলি দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে শেষে ঘি আর গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই এঁচোড়ের কোপ্তাকারি একেবারে তৈরি। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই। টাটা।